বাংলাদেশে বিরল খনিজ সম্পদ পাওয়ার খবর দিল ভারতীয় গণমাধ্যম এই সময়.com। বাংলা ভাষায় প্রচারিত ভারতীয় এই অনলাইনে গত 17 এপ্রিল বৃহস্পতিবার প্রচারিত এক প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, খুলে গেল ইউনুসের কিসমত, বাংলাদেশের মাটিতে মিলল বিরল সম্পদ। প্রতিবেদনটির উপশিরোনাম করা হয়েছে, চীন নির্ভরতা কমাতে ঢাকার মুখাপেক্ষী হবে ওয়াশিংটন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, উপরে উপরে আমেরিকা এবং চীনের মধ্যে চলছে বাণিজ্য যুদ্ধ, তবে ভেতরে ভেতরে তীব্র লড়াই চলছে রেয়ার আর্থ মিনারেলস অর্থাৎ বিরল মৃত্তিকা খনিজ পদার্থ নিয়ে। স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি, বর্তমান সময় প্রায় সব ইলেকট্রনিক ডিভাইস তৈরির জন্যই অপরিহার্য এই খনিজ পদার্থ। বর্তমানে গোটা বিশ্বের বিরল মৃত্তিকা খনিজের 70% সরবরাহ করে চীন। এমনকি অ্যাপল সংস্থাকেও আইফোন তৈরির জন্য এই খনিজ আমদানির জন্য চীনের উপরই নির্ভর করতে হয়। দুই বিশ্ব শক্তির মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং শুল্ক যুদ্ধের মধ্যে চীন থেকে বিরল মৃত্তিকা খনিজ সরবরাহের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি এই বিষয়ে চীন নির্ভরতা কমাতে ইউক্রেনের মুখাপেক্ষী হতে দেখা গেছে ওয়াশিংটনকে। এরপর কি তাদের নজর পড়বে বাংলাদেশে? বলা যেতে পারে লটারি জিতে নিয়েছে মোহাম্মদ ইউনুসের দেশ। বেশ কয়েকটি অঞ্চলে বিরল মৃত্তিকা খনিজ পদার্থ আবিষ্কারের দাবি করেছেন বাংলাদেশি গবেষকরা। তাদের মতে, বাংলাদেশের নদীর অববাহিকার বালির চরে, উপকূলীয় সৈকতের বালিতে এবং কয়লা খনিতেও এই মূল্যবান খনিজ পদার্থ পাওয়া গেছে। এই আবিষ্কারের বাণিজ্যিক সম্ভাবনা এখনো স্পষ্ট নয়, তবে এই খনিজ যদি বাণিজ্যিকভাবে খননযোগ্য হয় তাহলে এই আবিষ্কার বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দরজা খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, যদি এই সম্পদগুলো বাণিজ্যিকভাবে কার্যকর হয়ে ওঠে তাহলে বাংলাদেশ হঠাৎ করেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসতে পারে। আর সেটা হলে শীঘ্রই আমেরিকা এবং চীনকে ইউনুসের দরজায় কড়া নাড়তে দেখা যেতে পারে। ফলে ভূ রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভারতীয় গণমাধ্যম এই সময়.com এর সংবাদটির সত্যতা নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট গবেষকদের সাথে কথা বলেছে পার্বত্য নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন গবেষক পার্বত্য নিউজকে জানিয়েছেন, আমাদের নদীর বালুতে রেয়ার আর্থ এলিমেন্টস আছে, এটা সত্য, তবে ঠিক কত পরিমাণ রিজার্ভ হতে পারে, কোন জায়গার বালুতে কত কনসেন্ট্রেশন, এসব নিয়ে বিস্তারিত গবেষণা এখনো হয়নি। আমাদের বালিতে যদি 9 থেকে 10% রেয়ার আর্থ এলিমেন্টস থাকে তবু এখনই এটা বিরাট কিছু হবে না, তবে ভবিষ্যতে হতে পারে যদি বিশ্বব্যাপী এই বিরল খনিজ মিনারেলের আরও ক্রাইসিস হয়।